আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে সপ্তম শ্রেণীর তত্ত্ব দিবস উপলক্ষে, তাই না? তোমাদের বইয়ের 61 পৃষ্ঠার পুরো পঞ্চম অধ্যায় শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। শিক্ষায় ইন্টারনেট 65 পৃষ্ঠা পাঠ 55, এটা আমি গতকালকে তোমাদেরকে নিয়ে আলোচনা করেছি, তাই না? আমি ওই দিক থেকে একটা প্রশ্ন করব। আমি যে গতকালকে আলোচনা করলাম, তোমরা কি জানতে পারবে? নাদিয়া, এনসিটিভি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড। ধন্যবাদ। বসো। ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ড, সংক্ষিপ্ত রূপ এনসিটিভি। সবার মনে থাকবে আন্তগুলার কথা নাকি? ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ড। আচ্ছা, এইটার কাজ কি কে বলতে পারবে? ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ডের কাজ কি? এটা তো একটা ওয়েবসাইট, হ্যাঁ, www.nctv.gov.bd। এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি পাই? হ্যাঁ, আমাদের যে পাঠ্যপুস্তক আছে প্রথম শ্রেণী থেকে আমাদের জাতীয় দশম শ্রেণী পর্যন্ত আমরা এই বইগুলি এখানে পাবো। কেমনে পাবো? তাহলে আমাদের ল্যাপটপে আমাদের ইন্টারনেট কানেকশন দিতে হবে নাকি? ইন্টারনেট কানেকশন দিয়ে আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আমরা বই কি করতে পারবো? ডাউনলোড করতে পারবো। যদি আমাদের বইটা সিরিয়াল যায়, ঘুরিয়ে যায় কিংবা হারায় করি, তাহলে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। আমরা সরাসরি ইন্টারনেট সংযোগ দিয়ে এই সাইট থেকে আমরা কি করতে পারবো? বইগুলি ডাউনলোড করে এটা ডিজিটাল আকারে করতে পারবো, কিংবা ওইদিকে প্রিন্ট দিয়ে কাগজের মধ্যে প্রিন্টের মাধ্যমে আমরা বই আকারে বাছাই করে ওইটা আমরা কী করতে পারবো? করতে পারবো। তাহলে শিক্ষা ইন্টারনেট শিক্ষা না, আমরা বই আমরা করি না, এটা শিক্ষা না। তারপরে আরো এরকম শিক্ষা সম্পর্কিত তথ্য যাতে আমরা ইন্টারনেট ব্যবহার করবো, ইন্টারনেটের মাধ্যমে আমরা থাকবো। তাহলে এনসিটিভির যে কি কার্যক্রম, এটা কেউ বলতে পারবো না। অর্থাৎ শিক্ষাক্রম প্রণয়ন, তারপরে পাঠ্যপুস্তক মুদ্রণ ছাপানো, তারপরে পাঠ্যপুস্তক বিতরণ করে। কিন্তু মনে থাকবে না, আরো অনেক আমরা শিক্ষা ইন্টারনেট, আমরা এই ইন্টারনেট কানেকশন দেওয়া আমরা যদি ভিডিও কোর্স করতে চাই, হ্যাঁ, ওই জায়গায় আমরা রেজিস্ট্রেশন করে আমরা এই কোর্স করতে পারি, ঠিক না? আমরা এদিকে কী করতে পারবো? ক্লাস করতে পারবো এবং ক্লাসের শ্রেণী আমরা পরীক্ষা দিতে পারবো। এদিক থেকে আমরা রেজাল্ট জানতে পারবো। এটা একমাত্র সম্ভব হবে ইন্টারনেটের মাধ্যমে। বাড়িতে বেশি বেশি বই পড়তে হবে। যা হোক, তারপরে আছে
64 পৃষ্ঠা দেখো, পাঠ 56 শিক্ষা ইন্টারনেট। এটাও আমি আলোচনা করছি। ওই যে আমরা ভার্চুয়াল ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত না হয়ে বাড়িতে যে কোনো ঘর থেকে তারা ক্লাস করতে পারে, ইন্টারনেট সংযোগ দিয়ে, ঠিক না? তারপরে বর্তমানে যারা দাখিল পাস করছে তারা এখন ইন্টারনেটের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারে, ঠিক না? নতুবা তো যদি ইন্টারনেট না থাকতো তাহলে যে কলেজে যে আলিম মাদ্রাসায় ভর্তি হইতে চায় ওইখানে সশরীরে দাঁড়িয়ে অবস্থিত হইত, যে বড় বানতে হইত, বাড়িতে আইনেটা ফিল আপ করতে হইব, আবার হয়ে যাইতে হইত, যাইতে গেলে সময়ের দরকার, টাকার দরকার, ঠিক না? তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা ওই ভর্তি কাজ, আমাদের ভর্তি অ্যাডমিশন যেগুলি কাজও আমরা সেরে নিতে পারি। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করতে পারে, ভিজিট করতে পারে, পরিদর্শন করতে পারে। এছাড়া কোনো রোগীর চিকিৎসা এটাও ইন্টারনেট কানেকশন দিয়ে চিকিৎসা করানো যায়, এবং বাড়িতে থাকিয়া ওই যে অপারেশন হইতেছে এইটি পর্যবেক্ষণ করা যায়, দেখা যায়। এমন দিন আসতে বা আসা গেছে যে এখন অপারেশন ওই রুগী সব শরীরে যাওয়া লাগবে না, বাড়িতে রেখে অপারেশনের কাজ সেরে নিতে পারবে, ঠিক আছে? এখানে বলছে শেষে দেখো 65 পৃষ্ঠা, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অনেক দূর থেকে হয়তো একটা জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে। দূর পাহাড়ের উপর বসানো একটা টেলিস্কোপের ভেতর দিয়ে একজন শিক্ষার্থী সৌরজগতের কোনো গ্রহ বা দূর গ্যালাক্সির কোনো নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারবে। অনেক আধুনিক একটা লাইব্রেরির কোনো একটা এক্সপেরিমেন্ট একটা ছাত্র তার ঘরে বসে করে ফেলতে পারবে। স্কুল লাইব্রেরিতে যে বইটি নেই মুহূর্তের মধ্যে সেই বইটিও একজন শিক্ষার্থী পড়ার জন্য নিয়ে আসতে পারবে। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে শিক্ষায় ইন্টারনেট। আমরা জানি কিন্তু এই বিষয়ে বলতে পারি সকলে এটা জন্য ভাবে হয়ে যাও 4,000 আউট হয়েছে, তারা আমি কি পাস করছি না ফেল করছি। আরে দাদা আউট হয়েছে বোর্ডে, আমি ওই মাদ্রাসা থেকে কেমনে বলবো? তোমরা জানো যে স্যার এত ইন্টারনেটে ঢুকতে পারে, ইন্টারনেটে ঢুকে স্যারেরা এটা প্রিন্টে বার করতে পারে রেজাল্ট শিক্ষা। কিন্তু তোমরা এইগুলোটা চিন্তা করতে হবে যে কিসের মাধ্যমে এইগুলি বর্তমান ওই বিশ্বের মানুষ তাদের জীবনটাকে সহজ এবং সুন্দর করছে। কিসের মাধ্যমে? ইন্টারনেট তথ্য প্রযুক্তির মাধ্যমে। এই জন্য বেশি বেশি বই পড়তে হবে। বই যে বই দিচ্ছে পাঠ্যপুস্তক, এটা কোথায় চাপানো হয়েছে? তারা শিক্ষাক্রম একটা দেশের জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করে যে এই দেশের শিক্ষাটা কিরূপ হবে, হ্যাঁ, কেমন শিক্ষা ওইটা প্রণয়ন করতে হবে এক একটা দেশের জন্য। আমরা বাংলাদেশের ওই যে এনসিটিভি এরা এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করে এবং এরা কী করে এই বইগুলি চাপায়, মুদ্রণ করে, কি করে তারপরে বিতরণ করে থাকতে হবে। তারপরে আসো 66 পৃষ্ঠা পাঠ 57-70 ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট অনুসন্ধান। আজকে
ধরো একটা অধ্যায় একটা পাঠ তোমাদেরকে পড়ানো হবে, কিন্তু একটা শব্দ তুমি জানতেছো না, বাড়িতে গেলে জানতে পারছো না, কিন্তু তোমার হাতে যদি একটা মোবাইল থাকে কিংবা একটা ল্যাপটপ থাকে, তাহলে তুমি ওই ইন্টারনেট কানেকশন দেওয়া ওয়েব ব্রাউজারের ব্যবহার করে ওই বিষয়ের ওয়েবসাইট আছে ইন্টারনেটে অসংখ্য, ওইখানে গিয়ে তুমি অনেক কিছু জানতে পারো। ভিডিও আকারে দেখতে পারবা, অডিও আকারে আছে, টেক্সট আকারে, টেক্সট মানে লিখিত আকারে আছে। যেমন আমাদের কিশোর বাতায়ন আছে, কিশোর বাতায়ন। কিশোর বাতায়নে ঢুকতে গেলে তোমার কি করতে হবে, কি লাগবে? কিশোর বাতায়নে যদি আমি প্রবেশ করতে চাই তাহলে কি লাগবে? যে কোনো একটা প্রযুক্তি তো অবশ্যই লাগবে, হয় ল্যাপটপ, না হয় কম্পিউটার, না হয় ট্যাব, না হয় মোবাইল। আর এই মোবাইলে তোমাদের একটা ইন্টারনেট ব্রাউজার থাকতে হবে। ইন্টারনেট ব্রাউজার, দুইটা ইন্টারনেট ব্রাউজারের নাম বলো, অর্থাৎ ইন্টারনেট সফটওয়্যার। গুগল ক্রোম, আর কি? গুগল ক্রোম একটা ইন্টারনেট ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স একটা ইন্টারনেট ব্রাউজার, মাইক্রোসফট এজ একটা ইন্টারনেট ব্রাউজার, ওপেরা একটা ইন্টারনেট ব্রাউজার। হ্যাঁ, তোমাদের নাম জানতে হবে। এই যে তোমার ইন্টারনেটে ইন্টারনেট মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে তারপরে এই যে ব্রাউজার এটা দেখো ইন্টারনেটের শিক্ষা বিষয়ক তথ্য। শিশু চিকিৎসা সবাই বলছো, আমার কথা বুঝা যা, বুঝো? ইন্টারনেটের শিক্ষা বিষয়ক তথ্য, ইন্টারনেট তথ্যের এক বিশাল ভান্ডার। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট কি বুঝা, অনুভব করানো লাগবে, ধারণা নেওয়া লাগবে। এদের থেকে এটা থেকে আমি অনেক তথ্য জানতে পারবো, আমার শিক্ষা বিষয় জানতে পারবো, অন্যান্য বিষয় জানতে পারবো। শুধু শিক্ষা বিষয়ে না, মৎস্য বিষয়ে, কৃষি বিষয়, বিষয়, চিকিৎসা বিষয়, মানে ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে আমি এই ইন্টারনেট থেকে আমি জানতে পারবো। ইন্টারনেট ওয়েব ব্রাউজার করে তাহলে ইন্টারনেট হইল একটি বিশাল তথ্যের ভান্ডার। ইন্টারনেট হলো, আমি তো এখন অনলাইনে মানে ভিডিও ক্লাস বুঝাই দিলাম, তোমাদের ভাষা আমি বুঝাই দিতাম, কিন্তু যদি আমি কথা বলি তো ইন্টারনেটে দিব, খারাপ শোনা যাবে। কেউ দুনিয়ার এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে ইন্টারনেটে কোনো তথ্য নেই। হ্যাঁ, এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে ইন্টারনেটে দেওয়া নাই। সব তথ্য জানতে পারবে তুমি যদি ইন্টারনেট ব্রাউজ করতে পারো। তুমি যদি ইন্টারনেট ব্রাউজ করতে পারো, ইন্টারনেটে প্রবেশ করতে পারো। তোমার কাছে যদি একটা মোবাইল ডিভাইস থাকে, তোমার কাছে যদি একটা ল্যাপটপ থাকে, তুমি যদি ইন্টারনেট কানেকশন দিতে পারো, কিংবা ইন্টারনেটে ঢোকার পদ্ধতি জানো, সব কিছু তুমি জানতেছ যে বিষ খাইলে কি হয় জানো না। তুমি ইন্টারনেটে প্রবেশ করো, যে এই জায়গায় লিখো বিষ খাইলে কি হয়, দেখো উত্তরটা।
শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, ধর্ম প্রায় সব বিষয়ে ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান তথ্য। শিক্ষা তথা শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ধাপ, ধরন এবং শিক্ষাক্রমের বিভিন্ন বিষয়ের তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়। ইন্টারনেটে এ সকল তথ্য সাধারণত কয়েকভাবে থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারত। একটি হল লিখিত তথ্য। এই ধরনের তথ্যের রকম থাকে, কোনটি হয় সরাসরি তথ্য, যেমন নিউটনের গতির সূত্র বলে। আবার ইন্টারনেটে ইদানিং অনেক বিষয় বস্তু ভিডিও আকারে পাওয়া যায়। আমি কিছুক্ষণ আগে এগুলি বলছি। এখানে একজন ব্যক্তি কোনো একটি বিষয় ব্যাখ্যা করে সেটি ক্যামেরা ধারণ করা হয় এবং তারপর সেটি ইউটিউবের ওয়েবসাইট www.youtube.com এর মতো কোনো ভিডিও শেয়ারিং সাইটে আপলোড করা হয়। সেখান থেকে এই ভিডিওটি সবাই দেখতে পারে। আবার অনেক সাইট রয়েছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অ্যানিমেশন বা কার্টুন চিত্র। এখানে পাঠ্যসূচির বিভিন্ন বিষয় কার্টুন বা অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হয়ে থাকে। ইন্টারনেটের এ সকল সাইটের কোনোটিতে রয়েছে প্রশ্ন করার সুযোগ, কোনোটিতে আছে কুইজের ব্যবস্থা, আবার অনেক সাইটে রয়েছে পরীক্ষার ব্যবস্থা। আমি আলোচনা করছি। বর্তমানে ইন্টারনেটে অনেক কোর্স চালু আছে। এ সকল সাইটে কোনো সুনির্দিষ্ট কোর্সের নিবন্ধন করে ক্লাস করা যায় এবং কোর্স শেষে পরীক্ষা দেওয়া যায়। ইংরেজি ভাষাতে চালু এরকম অনেক সাইট রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো এটি দেওয়া আছে www.coursera.org, www.edx.org, alison.com ইত্যাদি। বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT তাদের ওয়েবসাইটে বিভিন্ন কোর্স কভার করে থাকে। এই সাইটে গিয়ে www.flip.edu এই সাইটে গিয়ে পৃথিবীর অনেক যে কোনো দেশ থেকে কোর্সে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ করা যায়। কেবল ইংরেজি নয়, বাংলা ভাষাতে এখন ইন্টারনেট শিক্ষা কার্যক্রম বিকশিত হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্কুলের মধ্যে সব পাঠ্যপুস্তক এখন ইংরেজি আকারে পাওয়া যায়। হ্যাঁ, www.nctv আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি। www.nctv.gov.pd সাথে তুমি তোমার বইয়ের ইবুক সংস্করণ নিতে পারো। ইবুক হোয়াট ইজ ইবুক? ইবুকের অ্যাপ্লিকেশন কি? ইলেকট্রনিক বুক, বৈদ্যুতিক বই, বুঝো ইবুক সংস্করণ। হ্যাঁ, বাংলা ভাষাতেও এখন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বই চালু হয়েছে। এরকম একটি সাইট হলো http শিক্ষক.com। এখানে গণিত, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার কৌশল ইত্যাদি বিষয়ে বিভিন্ন কোর্স করার সুযোগ আছে। অন্যান্য যে কোনো বিষয়ের মতো ইন্টারনেটের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানার সহজ উপায় হলো কোনো একটি সার্চ ইঞ্জিনের সম্পর্কিত তথ্য খুঁজতে তথ্য খোঁজার জন্য সঠিকভাবে অনুসন্ধানটি লিখতে হবে। এই সার্চ ইঞ্জিন হলো একটা সার্চ ইঞ্জিনের নাম হলো গুগল। বাংলাদেশ এই গুগল লিখে যদি তুমি এই বিষয়টা সঠিকভাবে লিখতে পারো, দেখবে তোমার এই বিষয়ে অনেক তথ্য দেবে, তুমি যেটা জানতে পারবে এই পারবে। এখানে সার্চ ইঞ্জিন গুগলের নিউটনের গতিসূত্র তোমাদের এদিকে দিছে, বুঝছো? এটা দিছে এখানে সার্চ ইঞ্জিন গুগলের নিউটনের গতিসূত্র সংক্রান্ত তথ্য খোঁজার একটি উদাহরণ দেখানো হলো। দেখা যাচ্ছে প্রায় 1,43,00,000 ওয়েবসাইট বা ভিডিওতে সংক্রান্ত তথ্য রয়েছে। এই যে নিউটনের গতিসূত্রটা, হ্যাঁ, 1,43,00,000 ওয়েবসাইটে বা ভিডিওতে এই তথ্যটা দেওয়া আছে। তুমি কয়টার থেকে জানবা? সেখান থেকে তুমি তথ্য বেছে নিতে পারো। সব সার্চ ইঞ্জিনেই সঠিকভাবে লিখতে পারে যে কোনো তথ্য সম্পর্কে অসংখ্য তথ্য দিন পাওয়া যায়। এজন্য ইন্টারনেট থেকে তথ্য বের করার কাজে সার্চ ইঞ্জিন ব্যবহারে দক্ষ হতে হয়। এই দক্ষতা অর্জন সহজ, তুমি যদি নিয়মিত ব্যবহার করো। যাও, আমি বাদ বাকি দেবো আগামী ক্লাসে নিব। এদের বলছি তোমাদের যে তোমরা ওই ইন্টারনেট যদি ব্রাউজ করতে পারো, মানে ইন্টারনেটে যদি প্রবেশ করতে পারো, সার্চ ইঞ্জিনে যদি সঠিকভাবে তোমাদের যেটা তোমরা বুঝবা, যেটা তোমরা বুঝবা, এটা যদি কাজ করতে পারো, কাজ করে যদি তুমি সার্চ করো, তাহলে
তোমাদের এই কাঙ্ক্ষিত যে তত্ত্বের সমস্যার সমাধান পেয়ে গেলাম। হ্যাঁ, এদিকে বলা হয়েছে শিক্ষায় সংশ্লিষ্ট তত্ত্ব অনুসন্ধান, অন্য কিছু না। বসে ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সম্পর্কিত তথ্য, তুমি একটা সূত্র জানতেছ, হ্যাঁ, সূত্রটা যদি কি সূত্রটা কি সূত্রটা জানতে চাও তুমি সঠিকভাবে তুমি গুগলে লিখতে পারো, টাইপ করতে পারো, তাহলে তোমার ওরা জানবে। এটা তোমার এই তথ্যর আকারে মানে লিখিত আকারে দিবে, ভিডিওর আকারেও দেখতে পারে, ভিডিও দেখা যাবে, তারপরে অডিও আকারে, মানে এটা ছবি দেখা যাবে না কিন্তু তোমরা শুনতে পারো। এই সমস্ত বিভিন্ন সাইটে গিয়ে তোমরা শিক্ষা সম্পর্কিত তথ্য জানতে পারো। তোমরা বেশি বেশি বই পড়ো এবং বই পড়িয়া এটা প্র্যাকটিক্যাল করে বিভিন্ন দাও না, সেই করে না শুনতে শুনতে হবে। এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এই সাবজেক্টে হবে এই সাবজেক্টের বিকল্প এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।